ওই তোর যত প্রেম করে ও তো ভালো লাগতেছে না, ওই তো বিয়া করে ফেলাবো। তোর যে 1 মাস পরে এইচএসসি পরীক্ষা তো তাল আছে। আমার কিছু ভালো লাগে না। এটা তো ডিরেক্ট আসে না, ওই তো ক্যারেক্টার বিল্ড করে নিতে হয়। হাই হাই উনা তোমার লগে চিট করছিল। টাকা কোন জায়গায় নিয়ে যায় মানুষেরে। দর্শক, আজকে আমরা চলে এসেছি কন্টেন্ট ক্রিয়েটর হিউমর ট্যাবলেটের বাসায়। সে মূলত সোশ্যাল মিডিয়াতে ফানি কন্টেন্ট তৈরি করে থাকে। চলুন তাহলে আমরা তার সাথে এখন কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর ভাই, আপনি আপনার পেজের নাম কেন হিউমর ট্যাবলেট রেখেছেন? তখন তো কলেজের সময় ছিল। কলেজের সময় ধরেন যে আমি তো মনে করেন বুঝতেছিলাম না যে পেজ খুলবো নাকি খুলবো না, নাম কি দিব, হ্যান ত্যান হাবে যাবি। তো পরে চিন্তা করলাম মানে হাসিরই তো ভিডিও দিব, মানে মানুষকে তো হাসাবই। তো ওই হিসেবে মনে করেন যে হিউমার দেই। অ্যান্ড মনে করেন যে আমার ভিডিওর পারপাসও ছিল এরকম যে আমি একটা ভিডিও দিব, ওইটা দিয়েই মানুষ সরাসরি হেসে দিবে, সে যেখানেই থাক না কেন। ও স্যাড থাক আর ওর মানে মন ভালো থাক খারাপ থাক ডাজন্ট ম্যাটার, মানে একটা ওষুধ দিলেই ও হেসে দিবে। তো ওই রকম ইন্টেনশন থেকে আর কি হিউমার ট্যাবলেট নামটা দেই। তো এখান থেকে আর কি শুরু। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আপনি কি নর্মাল সময়ে এভাবেই কথা বলেন নাকি শুধু কন্টেন্ট ক্রিয়েশনের সময় এইভাবে কথা বলেন? আমি ক্যারেক্টারের জন্য এভাবে কথা বলি, বাট এরকম না যে আমি এভাবে কথাই বলি না। মানে আমার যখন মুড হয় তখন আমি ওই ক্যারেক্টারে চলে যাই। বাট আমি নর্মালি বাসায় বলেন বা যেখানেই বলেন আমি অনেক ঠান্ডা টাইপের, আমি কম কথা বলি। আমি মনে করেন যে অনেক মানে চুপচাপ থাকতে বেশি পছন্দ করি। আপনার পেজের সবচেয়ে ফেমাস ক্যারেক্টার কে আছে, তার একটা রোল প্লে করে দেখান আমাদেরকে। আমি নিজেই একটা ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারের মধ্যে মনে করেন আমার মা অনেক ফেমাস, আবার ধরেন রুনি খালাও অনেক ফেমাস। এটা তো ডিরেক্ট আসে না, তো ক্যারেক্টার বিল্ড করে নিতে হয়। তো ধরেন একটু অভিনয় করে দেখান আমাদের এখন। অভিনয় কি মনে করেন যে খালা, ধরেন যে আমার মা অনেক ওভার থিঙ্কিং করে, আমার খালাও একেবারে হাইপার। তো হঠাৎ করে ধরেন যে আমাকে মনে করেন আমি প্রেম করতেছি, ধরে নেন বাস্তবে মনে করেন না, তো আমি প্রেম করতেছি ধরে নেন, তো মা এটা দেখছে, তো সরাসরি খালাকে ফোন দিবে, ওই রনি, ওই তোর যত প্রেম করে ও তো ভালো লাগতেছে না, ওই তো বিয়া করে ফেলাবো, সামথিং এরকম আর কি। তো মানে আমার মজাই লাগে কনভারসেশনগুলো, এটা আমি ভিডিওতে পোর্ট্রে করি, পিপল রিলেট টু। কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি আপনার জীবনে কি পেয়েছেন? কন্টেন্ট ক্রিয়েশন থেকে তো সব কিছু পেয়েছি। মনে করেন যে আমার ধরেন যে একটা ট্রেডিশনাল কনসেপ্ট থাকে না যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সাকসেসফুল হওয়ার জন্য হতে হবে, বা আপনার মনে করেন যে ওই ট্রেডিশনাল যেই স্ট্রাকচারটা সোসাইটির ওইটাই ফলো করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন আমাকে মানে ভিন্নভাবে যাওয়াটা অনেকাংশে শিখিয়েছে, যে মানুষের সাথে কীভাবে মিশতে হবে বা কোথায় যেতে হবে, কি মেন্টালিটি রাখতে হবে। তো আমাকে অনেক দিক থেকে অনেক পজিটিভ একটা মাইন্ডসেট কন্টেন্ট ক্রিয়েশন দিয়েছে। তার সাইড ইফেক্টে মনে করেন টাকা বা ফেম বা যেই জিনিসগুলোকে আমরা বলি, সেগুলো অটোমেটিকভাবে আল্লাহ দিয়ে দেয় কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনি কিভাবে বই লেখার সাথে যুক্ত হলেন? আমি অনেক আগে থেকে লেখালেখি করি। শুরুতে ধরেন যে একাই লিখতাম, এরপরে ধরেন যে ফেসবুকে আমি আমার রাইটিং প্রকাশ করা শুরু করি। তো আমার আগে থেকে মেন্টালিটিতে ছিল যে আমি বই লিখবো, বা আমার কোনো একটা সময় এমন হবে যে আমার বই বের হবে। তো ভেবেছিলাম, বাট বই লেখা তো অনেক ঝামেলা বা অনেক দক্ষতার ব্যাপার। তো সেই জন্য আমি কখনো ওইভাবে ভাবি না যে আমি মানে এই বছরই বই লিখবো সামথিং। বাট মনে করুন যে আল্লাহর একটা ডিফারেন্ট প্ল্যানই থাকে মানুষকে নিয়ে। আমি ধরেন যে রাইটিং করছিলাম, দেখছিলাম না কোনো একটা সময় বই লিখবো সামথিং এরকম। তো তখনই ধরেন যে আমি একটা দোয়া করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমি কোনো একটা সময় যাতে বই লিখতে পারি। ওইটারই কিছুদিন পরে আর কি মানে হঠাৎ করে পাবলিশার ফোন দেয়। পাবলিশার ফোন দিয়ে বলে যে ভাই আপনার রাইটিং তো ভালো, আপনি কি বই লিখবেন কিনা। তো আমিও কলের মধ্যে হ্যাঁ লেখা যায়, কোনো সমস্যা নেই। তো ওইখান থেকে বই লেখা শুরু করছি আর কি, মানে আমার ওইখান থেকে আর কি রুট পয়েন্টটা স্টার্ট হয়েছে। পরবর্তীতে প্রসেসগুলো আল্লাহ অটোমেটিকভাবে দেখায় দেয় কীভাবে কি করব না করব। এটা মানে নিজেরও ওইরকম প্ল্যান থাকে না, কিছু কিছু অপরচুনিটিস আল্লাহ নিজেই দিয়ে দেয়। এবার বইমেলায় আপনার কি পরিমাণ বই বিক্রি হয়েছে? এই বছর আমার 3000-এর উপরে বই সেল হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে একটা ব্যাপার হচ্ছে যে বই কত সেল হইলো এটার উপরে ক্যালকুলেট না করে বই কতজন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারলো, ওই জায়গাতে আমার মনে হয় যে আমার সাকসেসটা দেখা উচিত।
আমার কাছে মনে হয় যে আমি অনেকাংশে আমি যেটা পারপাসটা সেট করেছিলাম আমার বইয়ের মাধ্যমে যে মানুষের কাছে ভ্যালুটা দিব মানুষকে, ওই জায়গাতে আমি সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা আপনার পরিবার কিভাবে দেখে এবং তারা আপনাকে কীরকম সাহায্য করে? শুরুতে তো মানে একটু অডভাবে নেওয়াটাই স্বাভাবিক। যখন একেবারে শুরুর দিকে ছিল তখন তো এত ভালোভাবে নিত না, বাট যখন আর কি আস্তে আস্তে ওই টাকা পয়সা আসা শুরু করলো তখন আর কি ওকে ইউ ক্যান ডু ইট হোয়াট এভার ইউ। আপনার কন্টেন্টে এত ভিউ হয় কেন এবং এত রেসপন্স কেন পান? কন্টেন্টে ভিউ হয় দুইটা কারণে। প্রথমত মানুষ আমার লাইফের সাথে কানেক্ট করতে পারে, অ্যান্ড দ্বিতীয়ত মানুষ অনেকাংশে আমার ভিডিওর সাথে মনে করেন যে নিজেদের লাইফটাকে মিলাই ফেলতে পারে, যে আমার লাইফের মধ্যে এই সেম জিনিসটাই হয়। সো আরেকটা কারণ আছে, অনেকে আমাকে পছন্দ করে, এটার জন্য একটা মানে আমার গ্রেটফুলনেসের একটা বিষয় আছে। তো তিনটা কারণে আমার কাছে মনে হয় যে আমার কন্টেন্টে অনেক বেশি মানে আপাতত আছে আলহামদুলিল্লাহ। আগের তুর্য আর এখনকার তুর্যর মধ্যে কি এরকম পার্থক্য আছে? এখন আপনার মানুষের সাথে যখন ইন্টারাকশন হয়, আপনার ফ্রেন্ডদের সাথে যখন ইন্টারাকশন হয়, তখন আপনি কিভাবে সব কিছু মেনটেন করেন? বন্ধু তো অনেক ধরনের থাকে। প্রথমত যেই মানে অনেক আগে থেকে আমার সাথে ক্লোজ আছে, ওরা জিনিসটাকে মানে একটা ফান হিসেবে নেয়। মানে ওরা ধরেন যে জিনিসটা কেমন হবে যে না মানে আমার ফ্রেন্ড পপুলার হ্যান ত্যান হবে যাবি, তে ওরা এত একটা মানে মাথা ব্যথা হিসেবে নেয় না। বাট যারা ধরেন যে অনেক আগে আমার সাথে কথা হয়েছিল বা হঠাৎ নতুন করে দেখা হচ্ছে, ওদের মধ্যে মেন্টালিটিতে এরকম থাকে যে না তুর্য তো পপুলার, ওর সাথে ফ্রেন্ডশিপ রাখলে ভালো হবে, বা ও তো কন্টেন্ট ক্রিয়েটার, ওর সাথে ফ্রেন্ডশিপ রাখলে ভালো হবে। ওরা হয়তো ভাবে যে আমি বুঝি না, জিনিসটা বুঝি, বাট এটা আমার এত মাথা ব্যথার কারণ না। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে নতুন বন্ধু বা পুরাতন একেবারে যারা বন্ধুরা থাকে, হয়তো ওরা সবসময় আপনার পজিশনটাকেই দেখে। পড়াশোনা শেষ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়াশোনা শেষ করে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। কন্টেন্ট ক্রিয়েশন আমার বেশ কিছু বছর ফোকাস থাকবে, বাট এর পাশাপাশি আমি ব্যবসা বা স্টক মার্কেট এইসবে আমি অনেক হাইলি কনসেন্ট্রেট করছি। আমরা এতক্ষণ জানলাম কন্টেন্ট ক্রিয়েটর তুর্য সম্পর্কে। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে। ধন্যবাদ।